আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার জেটপ্যাক কম্পোজ প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে আ টেক্সট এলিমেন্ট নিয়ে কাজ করেছিলাম। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজের এলিমেন্ট নিয়ে কাজ করব। সো ইমেজকে কিভাবে ইউআই তে জেটপ্যাক কম্পোজ ইউআই তে ইউজ করতে হয় তার কিছু আ আ স্যাম্পল আমরা দেখব। তো আমরা কিভাবে ইমেজ লোড করতে হয় তার মধ্যে জেটপ্যাক এর অন্যতম কিছু ফিচারস হচ্ছে লাইক ভেক্টর ড্রয়াবলস এর মাধ্যমে আমরা ইউজ করতে পারি। যেটা হচ্ছে আমাদের পিসিতে রিসোর্স থাকবে। ওই রিসোর্স থেকে আমরা স্কেলেবল একটা বা অ্যাডাপ্টেবল একটা আইকনস বা কোনো কিছু আমরা নিতে পারি আরকি। যেমন যেটা হচ্ছে ভেক্টর ড্রয়াবলস এর মাধ্যমে। তারপর হচ্ছে ইমেজ রিসোর্স। ইমেজ রিসোর্সটা হচ্ছে আমাদের হচ্ছে ধরেন বিভিন্ন রকম বিটম্যাপ ইমেজ ইউজ করতে পারি। যেমন পিএনজি বা জেপিজি টাইপ ইমেজগুলো আমরা ড্রয়াবল রিসোর্স থেকে ইউজ করতে পারি। একটা হচ্ছে রিমোট ইমেজেস লাইক আমরা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে বা বলতে পারি যে ইউআরএল থেকে বা হচ্ছে এপিআই থেকে আমরা ইমেজ কালেক্ট করব। সো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন লাইব্রেরিজ আছে। লাইব্রেরিজ এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো নিয়ে থাকবো। লাইক কোয়েল হইতে পারে বা আমাদের গ্লাইড লাইব্রেরি ছিল, গ্লাইড লাইব্রেরি হইতে পারে। এরকম বিল্ট ইন অনেক অ্যাসিঙ্ক ইমেজ কম্পোজেবল আমরা লাইব্রেরি ইউজ করব। সো আ আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমি আমাদের আ কোড বেস এ চলে যাই। সো Android Studio তে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো আমি এখানে জাস্ট হচ্ছে সিম্পলি কিছু সেট করব আরকি। তো আমরা এটার একটা প্রিভিউ দেখব। সো কিন্তু আমাদের এপিআই এর ক্ষেত্রেটা বা ইউআরএল এর ক্ষেত্রেটা এখানে শো করবে না। আমাদের রান করতে হবে অ্যাপটা। সো আপাতত আমি একটা আ কম্পোজেবল ফাংশন ক্রিয়েট করি যেটার মধ্যে আমি সবগুলা আলাদা, আলাদা যে কম্পোজেবল ফাংশন গুলো আছে ওগুলা রেখে দিব। সো আমি এখানে COMP লিখলে এখানে আমার একটা কম্পোজেবল ফাংশন তৈরি করে দেব। এটার নাম দিলাম ধরেন যে আমি হোম দিলাম। ঠিক আছে? সো এখানে আমি আপাতত মডিফায়ার কিছু দিলাম না। সেই হোমকে আমি এখানে কল করে দিব। এটা হচ্ছে আমাদের প্রিভিউ এর জন্য। আর এটা হচ্ছে আমাদের সলিড যে ইয়েটা আছে রান করানোর পরে কাজ করবে সেই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? হুম। সো এটা আমি পাঠিয়ে দিলাম। এটা এরর দিচ্ছে, এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের পেডিংটাকে ইনিশিয়ালাইজ না করার ফলে এরকম হচ্ছে। আমরা পেডিং ইনিশিয়ালাইজ করলাম না আপাতত। এখানে আমাদের স্ক্যাফোল্ড এর ভিতরে হোমকে দিলাম। এখানে আমরা একটা কলামকে ডিক্লেয়ার করে নিব। কারণ এখানে আমি কয়েকটা কম্পোজেবল ফাংশন তৈরি করব যেটা হচ্ছে নিচে, নিচে দেখাবে। সো মোটের জন্য এরকম করে নিলাম কলাম। সো এখানে আমি কম্পোজেবল ফাংশনগুলো আ নিয়ে আসবো যখন আমি তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব আমরা কিভাবে আইকন সেট করতে হয় ওই জিনিসটাই আমরা দেখব। সো আমরা কি করি? এখানে একটা কম্পোজেবল ফাংশন তৈরি করি COMP কম। সো এখানে আমি দিলাম হচ্ছে অ্যাপ আইকন নাম দিলাম এটার অ্যাপ আইকন। ঠিক আছে? সো এখানে আমি কোনো মডিফায়ার টাইপ এখান থেকে পাঠাবো না। এখানে আমি এটার নাম এখানে অ্যাপ আইকন দিলাম। ভিতরে এসে আমি কি করব? আইকন নামে একটা ফাংশন আছে। অলরেডি কম্পোজেবল বিল্ট ইন ফাংশন আছে। ওই জিনিসটাকে আমি নিয়ে নিব। এখানে দেখেন যে আইকনের ভিতরে বিভিন্ন রকম আইকন আছে। একটা হচ্ছে আমাদের ইমেজ ভেক্টর, পেইন্টার, বিটম্যাপ। সো আমরা এখানে যেহেতু ভেক্টর নিয়ে কাজ করব, সো আমরা ইমেজ ভেক্টরটাকে নিয়ে নিলাম। ইমেজ ভেক্টর ইকুয়াল টু আমাদের ইমেজ একটা আইকন আমাদের আইকন নামে আরেক কিছু লাইব্রেরিজ আছে এখানে। icons ডট এখানে আমি আইকন বিল্ট ইন আইকন তৈরি করা আছে কম্পোজেবল এ। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস। আমরা অ্যান্ড্রয়েড এর বিল্ট ইন পাইতাম না। আমরা ড্রয়াবল থেকে ভেক্টর অ্যাসেট থেকে বা হচ্ছে ইমেজ অ্যাসেট থেকে নিয়ে আসতে হইতো। সো আমরা এখানে ফিল্ড আমরা একটা হোম একটা কি নিয়ে নেব? একটা হোম আইকন নিয়ে নিব। ঠিক আছে? আ কনটেন্ট ডেসক্রিপশন আমরা লিখে দিলাম হচ্ছে হোম। ঠিক আছে? জাস্ট হোম লিখে দিলাম। না হোম লিখে দিলাম। ঠিক আছে? আর কিছু দিলাম না। কনটেন্ট ডেসক্রিপশন এটাই থাকলো। সো এটা হচ্ছে আমাদের জাস্ট আ প্রিভিউটা। সো এটা আমাদের চলে আসবে যখন আমাদের প্রিভিউতে আসবে যখন আমরা এই হোমের মধ্যে কল করব। কারণ আমাদের মূল ইয়েতে হোমকে কল করা। ঠিক আছে? সো আমি এখানে অ্যাপ আইকনকে আমি কি করে দিলাম? কল করে দিলাম। সো একটু জাস্ট ওয়েট করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে প্রিভিউটা যে একটা হোম আইকন এড হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের হোম আইকনটা চলে আসছে। ঠিক আছে? এই যে এখানে আমাদের সুন্দর করে হোম আইকনটা চলে আসছে। সো এখন আমরা আরেকটা কম্পোজেবল ফাংশন তৈরি করব। COMP
দিলাম। সো এইখানে আমরা এটার নাম দেব কি? এটার নাম দিতে পারি যে প্রোডাক্ট ইমেজ টাইপ আমরা একটা কিছু দিতে পারি। যেমন হচ্ছে অবশ্যই ক্যাপিটাল লেটার প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে? আর প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। এখানে আমি ইমেজ আইডিটাকে পাঠিয়ে দিতে পারি যেটা আমি রিসোর্স থেকে নিয়ে নিবো। ইমেজ এটা স্মল লেটার ইমেজ আইডি কোলন এটা হচ্ছে ইন্টিজার টাইপ হবে। আমি ইন্টিজার টাইপের একটা ডাটা নিয়ে নিবো এখান থেকে। ঠিক আছে? সো এটা আমি করলাম। করার পর আমি ইমেজ নামে একটা কি আছে? অপশন আছে আমাদের কম্পোজেবল অলরেডি বিল্ট ইন ফাংশন তৈরি করা আছে ইমেজ নামে। সো এটার মধ্যে ইমেজ পেইন্টার আছে, বিটম্যাপ আছে, ইমেজ ভেক্টর আছে, ইমেজ রিসোর্স আছে, বিভিন্ন রকম অনেক এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড মিডিয়া আছে। আপনি চাইলে যেকোনো জিনিস দিয়ে ইউজ করতে পারেন। আমরা আপাতত এখন পেইন্টারটা নিবো। সো আমি পেইন্টারে এখানে কাকে পাঠাই দেব? পেইন্টার রিসোর্সকে পাঠাবো। পেইন্টার রিসোর্স মানে হচ্ছে আমাদের ইমেজটা আরকি। আমি এখানে পেইন্টের রিসোর্সকে পাঠাবো। এখানে আইডিটা পাঠাবো। আইডি তো এখানে আমি পাঠাই নাই। সো আমি এখানে ওই যে উপরে কল করছিলাম ইমেজ আইডি এটাকে পাঠায় দিব। ডেসক্রিপশন বেশি কিছু না। জাস্ট হচ্ছে প্রোডাক্ট ইমেজ লিখে দিব আর কিছু না। প্রোডাক্ট ইমেজ এটা লিখে দিব। আর কিছু না। এখন আমি কি করব? আমি এখানে এসে কল করব হোমের মধ্যে যে আমাদের প্রোডাক্ট ইমেজ এখানে আমি প্রোডাক্ট ইমেজ। সো এখানে আমি ইমেজ আইডিটাকে পাঠিয়ে দেব। অবশ্যই ড্রয়াবল এর ভিতরে আমি একটা ইমেজ অলরেডি অ্যাসাইন করে রাখছি সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? সো এই জিনিসটাকে আমি জাস্ট এমনি শো করব। সো r.drawable.pro হ্যাঁ? সো এই জিনিসটা আমি দিব। সো এটাকে আমি এখন এখানে দেখবেন যে একটু প্রিভিউটা এখানে রেন্ডারিং করার পর এখানে প্রিভিউটা শো করতেছে। সো আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের এখানে ইমেজটা শো করছে। আপনি চাইলে এই ইমেজের হাইট ওয়েট কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। কিভাবে করতে পারেন? এখানে কিন্তু ইমেজের বিভিন্ন রকম রিসোর্স থাকে। ধরেন যে আপনি কন্ট্রোল ক্লিক করলেন, কন্ট্রোলে ধরে ক্লিক করলেন দেখেন পেইন্টার আছে, তারপর হচ্ছে কনটেন্ট ডেসক্রিপশন আছে, মডিফায়ার আছে। ঠিক আছে? এই যে দেখেন স্কেল, হ্যাঁ? কনটেন্ট স্কেল। এটা হচ্ছে আপনাকে কি করে? স্কেলটা সেট করে দেয়, হ্যাঁ? সো আপনি চাইলে কিন্তু স্কেল সেট করতে পারেন বা হাইট উইডথ কিন্তু আলাদাভাবে তো আপনি মডিফায়ার এর সাথে দিতেই পারেন। বাট হচ্ছে আপনি এটা হচ্ছে কনটেন্ট স্কেল। সরি আমি এখানে ভুল করছি। কনটেন্ট স্কেলের মাধ্যমে আপনি হচ্ছে ইমেজটাকে আপনি কি করবেন? আ ধরেন যে ফিট করতে যাচ্ছেন, XY ফিট করতে যাচ্ছেন, ক্রপ করতে যাচ্ছেন, সেন্টার ক্রপ করতে যাচ্ছেন। এটা করতে পারবেন হচ্ছে কনটেন্ট স্কেলের মাধ্যমে। আর হাইট উইডথ তো মডিফায়ার এর মাধ্যমে আপনি চেঞ্জ করতেই পারবেন। ঠিক আছে? সো এই জিনিসটা আমি আর না যাই। আপনি হচ্ছে চাইলে আপনি হচ্ছে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন ইমেজটাকে। সো আপনি যদি চান আপনি এখানে নিতে পারেন। আমি ওখানে আর যাচ্ছি না। এটার ভিতরে আপনার করতে হবে। তো ঐদিকে আর যাচ্ছি না। আমরা নেক্সট এ যখন প্রজেক্ট করব, প্রজেক্টের মধ্যে আমরা অনেক কিছুই শিখতে পারবো আস্তে ধীরে। সো এখন আমি একটা URL থেকে ইমেজ কি করে গেট করে দেখাবো। সো এখানে আমি হচ্ছে কম কম আমি এটা দিলাম হচ্ছে যে ইউজার অ্যাভাটার। ঠিক আছে? ইউজার অ্যাভাটার দিলাম। সো এখানে আমি ইমেজ URL টাকে পাঠিয়ে দিব। এটাকে স্ট্রিং টাইপ হবে। ইমেজ URL কি স্ট্রিং। ঠিক আছে? স্ট্রিং টাইপ আমি একটা ডাটা পাঠিয়ে দিব এখান থেকে। যেটা আমাকে অ্যাসিঙ্ক ইমেজ নামে একটা অলরেডি বিল্ট ইন আমাদের কম্পোজেবল ফাংশন আছে। এটা হচ্ছে অ্যাসিঙ্ক ইমেজ। এখানেও দেখেন যে বিভিন্ন রকম জিনিস আছে। আপনি যেকোনো একটা নিয়ে নেন অ্যাসিঙ্ক ইমেজের ক্ষেত্রে। সো এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের URL থেকে কোনো কিছু আনার জন্য আমি এখানে কোয়েল লাইব্রেরি ইউজ করছি। সো আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে? এই ডিপেন্ডেন্সিটা এড করে নিতে হবে। নাইলে কাজ করবে না। সো আপনি এই ডিপেন্ডেন্সিটা এড করে নিবেন। লেটেস্ট লেটেস্ট যখন ভিডিওটা দেখবেন তখন লেটেস্ট যেটা আছে সেটা আপনি কি করবেন? এখানে ডিক্লেয়ার করে নিবেন। চাইলে এটাও করতে পারেন, নো প্রবলেম। তবে লেটেস্ট গুলোতে বিভিন্ন রকম চেঞ্জ থাকে ওগুলা বেটার হয়। এখানে হচ্ছে আমি ইমেজ রিকোয়েস্ট পাঠাবো। ইমেজকে রিকোয়েস্ট করব। দেন হচ্ছে আমি বিল্ডার আমি ইউজ করব। দেন এখানে হচ্ছে লোকাল কনটেক্সটকে পাঠাবো। লোকাল লোকাল কনটেক্সট
কনটেক্সটে পাঠাইলাম ডট আমার হচ্ছে কারেন্ট কনটেক্সট আছে কারেন্ট কনটেক্সটটাকে আমি নিয়ে নিলাম। দেন আমাকে কি করতে হবে? ডাটা ডিলিট করতে হবে। ডাটা ডট কি সরি ডট ডাটা ডট ইমেজ ইউআরএল। এখানে আমার ইমেজ ইউআরএলটাকে পাঠিয়ে দিতে হবে। নাথিং এলস। ঠিক আছে? সো এটা সিম্পল। আর কনটেন্ট ডেসক্রিপশন আপনি নিচে নিয়ে আসতে পারেন। এখানে এনে আমি এটার মধ্যে বলে দিলাম হচ্ছে কি ইউজার অ্যাভাটার। ঠিক আছে? ইউজার অ্যাভাটার অবশ্য এখানে দেওয়া এটা ওয়ে, এটা ওয়ে। ঠিক আছে? ইউজার অ্যাভাটার আমি সেট করে দিলাম। এখানে আমার ওরকম আর কিছু দরকার নাই। আমাদের মোটামুটি আ কাজ হয়ে গেছে। এখন জাস্ট আমার কল করার পালা। সো অবশ্যই যেন আমাদের কয়েলটা ডিক্লারেশন থাকে। অবশ্যই আমি যে ইম্পোর্ট করছি এখানে দেখবেন যে ইম্পোর্টটা কার হইছে। ঠিক আছে? ইমেজ রিকোয়েস্ট রিমেম্বার ইমেজ প্রিন্টার অ্যাসিং কম্পোজ। যাই হোক এখানে কয়েলের হয় নাই। আ দেখি আমাদের ইরো দেয় কিনা। তারপর হলো কথা আমাদের যাই হোক সরি কয়েলেরই হইছে যে কয়েলের। সো ওইটা ফ্যাক্টর না। আমাদের কয়েলের সবকিছু ইম্পোর্ট হইছে। সো আমাদের কাজ করতেছে এখানে। এখানে কিছু আসবে না কারণ হচ্ছে এটা তো আমাদের এখনো কল হয় নাই এক। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইউআরএল থেকে আসবে। এটা প্রিভিউ জাস্ট। সো আমাদের একটা ইমেজের ইউআরএল নিয়ে আসতে হবে। সো সেটা নিয়ে আমরা এখন ধরেন যে কাজ করব। উম আমি একটা Google থেকে ইমেজ নিয়ে আসবো। জাস্ট একটা ইমেজ লিংক কপি করে নিয়ে আসছি Google থেকে। আমি জাস্ট এখানে হোমে কল করে দিব। ইউজার অ্যাভাটার। ঠিক আছে? ইমেজ ইউআরএল এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? এখন আমার দেখার পালা যে আমার হচ্ছে ইমেজটা কি দেয়। সো এর জন্য আমি ইমেজটাকে রান করাবো এখানে সরি অ্যাপটাকে রান করাবো। যদি না দেয় আমরা পরবর্তীতে কি স্টেপ নেওয়া যায় এটা দেখব। একটা জিনিস অবশ্যই আমাদেরকে ইন্টারনেট পারমিশন দিতে হবে। নাহলে ইয়া থেকে কাজ করবে না। ইউজার পারমিশন অবশ্যই ইন্টারনেট পারমিশনটা লাগবে আমাদের। ইন্টারনেট পারমিশন ছাড়া আমাদের অ্যাপ রান হবে না, এরর দিবে। সো অ্যাপটা রান হোক তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা একটা ভুল করছি। আমরা হচ্ছে বিল্ড করতে ভুলে গেছিলাম। আমাকে অবশ্যই বিল্ড করতে হবে। বিল্ড করা ছাড়া আমাদের ইউআরএল কাজ করবে না। সো আমরা বিল্ড করে দিলাম। আর আমরা দেখি যে আমাদের ইউআরএলটা কাজ করে কিনা। একটু সময় নিবে রান হইতে। সো আমার এখানে অ্যাপটা রান হইছে। আমরা যদি অ্যাপটাকে নিয়ে আসি আমরা দেখতে পাবো। এখানে যদি আমরা দেখি যে এই যে আমাদের উপরে হোম আইকনটা, এখানে আমার ছবিটা, এখানে একটা বিড়ালের ছবি। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা ইমেজের উপরে প্রিভিউ বলতে পারেন। আমরা নেক্সট এ আরো ইন ডিটেইলস দেখবো। আমরা জাস্ট বুঝে যাচ্ছি যে হচ্ছে এই কম্পোনেন্ট গুলো এইভাবে কাজ করে। আপনারা চাইলে এটাকে আপনি হাইট উইডথ দিয়ে দিতে পারেন। আপনি চাইলে সেন্টার ক্রপ করতে পারেন। চাইলে ইমেজের অনেক এলিমেন্ট আছে। আপনারা জাস্ট কন্ট্রোল ধরে আ মাউস রাইট ক্লিক করলে আপনি আ আ লেফট ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে আসলে আ ইমেজে কোন রিসোর্স গুলা ইউজ হয়, এলিমেন্ট গুলা ইউজ হয়। আমরা অলরেডি এগুলা দেখেছি। সো আমি বিস্তারিত আর ওদিকে যাচ্ছি না। আশা করি যে আপনারা ইমেজ নিয়ে ব্যাপারটা ক্লিয়ার। সো আপনারা আশা করি যে বাসায় প্র্যাকটিস করবেন এগুলা। বিভিন্ন রকম ইমেজ দিয়ে আপনি বিভিন্ন রকম ডিজাইন করেন। যে এতদিন পর্যন্ত যা শিখছেন এবং অবশ্যই কোন রকম প্রবলেম ফেস করলে আমাদের কমিউনিটিতে আপনি ফ্রি ভিডিও যে প্রোগ্রামারটা ওটাতে আপনি পোস্ট করতে পারেন আপনি এররটা বা আপনি চাইলে হচ্ছে আমাদের এম কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন যে আপনি কোন ধরনের প্রবলেম ফেস করতেছেন। ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আপনাকে 100% সাপোর্ট দেওয়ার। সো আপনারা তো ভিডিওটা দেখবেনই এবং আপনার ফ্রেন্ডরা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে ইচ্ছুক বা জেটপ্যাক নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।
নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।